ফের তোমরা কেমন আছো? আমি সবাই ভালো আছো, আমিও ভালো আছি একটু একটু। তো রূপের সংসারে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটা শুরু করছি এখন থেকে, আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর এই সোনাইকে পড়তে বসিয়ে দিয়েছি, সোনাইকে খাওয়ানো হয়ে গেছে, যে পড়তে বসে গেছে। আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। আর হচ্ছে আজকে দেখাচ্ছি, দাঁড়াও কী কী রান্না। আর এই উনুন ধরানোটা যে কী ঝামেলার ব্যাপার, মানে উনুনটা ধরিয়ে দিই, এত ধোয়া ছাড়ছে, ব্যাং ভালো লাগছে না, চোখ জ্বলে যাচ্ছে, মানে বসে থাকা যাচ্ছে না, আর সারা ঘর ধোয়াই ধোয়া হয়ে যাচ্ছে। এদিকে এত সুন্দর জ্বলছে, তবু কেন কি জানি এত ধোয়াই হচ্ছে, বুঝতেও পারি না। আর মানে আর এখন তো অসহ্যের জন্য উনুন ভাঙা চোরাও যাবে না, মানে খুব প্রবলেমে পড়ে গেছি। মানে খুঁচি দিয়ে মানে করতে হচ্ছে, পাইপ উনুন, এদিকে খুঁচি দিয়ে করতে হচ্ছে। মানে খুঁচি দিয়ে বলতে কী বলো তো, এই হাঁড়িটা বসিয়ে একটুখানি উঁচু করে দিতে হচ্ছে, মানে দুই পাশে যাতে আগুনটা বেরোয় আর কি, এরকমভাবে। তো এইভাবে কষ্ট করে করছি, কি করব দেখা যাক। আর তারপরে রান্না করছি হচ্ছে মানে ডালের বড়া করেছি, মটর ডালে, সেটা দিয়ে আর জিরে ফোড়ন দিয়ে আর বড়াগুলো দিয়ে হালকা রসা করব। করেও নিয়েছি আর একটা ফুলকপি আলুর রসা, মানে কালারটা দেখো কেমন লাগছে দেখতেই, মানে যেহেতু হলুদ দেওয়া নেই তো কেমন একটা লাগছে। এই চাবি হারিয়ে যাবে। আর এদিকে ডালের বড়া দিয়ে বললাম যে আলু দিয়ে হালকা করে রসা করব। তো বড়াগুলো ভেজে নিচ্ছি প্রথমেই। তো এখন বুঝতেই পারছো ভিডিও বেশি করতে পারছি না, তোমরা একটু কিন্তু আমার সাথেই থেকো অবশ্যই। তো কোনো রকম রান্নাবান্না করে খাওয়া হচ্ছে। তারপরে সন্ধ্যাবেলায় বানিয়ে নিলাম একটু ওটস, আর এদিকে দুধ দিয়ে চা। তুমি জানো যে আমি বিস্কুট দিয়ে ভিজিয়ে চাটা খেতে ভালোবাসি, তো এটাই করে নিলাম আজকে। তো সোনাইকে খাওয়াবো। তো জানোই পরিস্থিতি কীরকম আছে, তো ভ্লগ সেভাবে দিতে পারছি না। তোমরা কিন্তু আমার সাথেই থাকো অবশ্যই, আমার সঙ্গ ছেড়ো না অবশ্যই তোমরা। আর নতুন ফ্যামিলির সদস্য হতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। হয়তো আমি ঠিক মতন দিতে পারছি না, কিন্তু শিখিয়ে নিও একটু। তো ব্লগটা দেখতে থাকো। আর রিলসও বানাতে পারছি না, তোমরা প্লিজ আমার সাথে থেকো। মনটা খুবই খারাপ। সোনাই কিন্তু আগে মানে খাওয়ার জন্য বায়না করতো, ডিম দিয়ে ছাড়া, মাছ খেতো না, ডিম দিয়ে খেতে চাইতো। আবার ধরো মানে মাংস বলে না, ও টেস্টি বলে, টেস্টিটা কিন্তু ও দেখো ভগবানও ঠিক বাচ্চাদের ঠিক করে দেয়। তো এখন দেখো ও কিন্তু এমনি ধরো ঘি দিয়ে ভাতই খাচ্ছে, একবারও কিন্তু বায়নাও করছে না। তাই ভগবান বলে না, ওই যে পরিস্থিতিতে মানে বাচ্চাদের মধ্যেও ভগবান থাকে, সত্যিই তাই। যে ও দেখো একদমই কিন্তু জিনিসটা ও মেনে নিয়েছে, মানে ও কিন্তু বুঝতে পারছে না, তবুও দেখো ও বায়না করছে না এসব জিনিস নিয়ে। তো কন্টিনিউ দেখতে থাকো। টাটা, গুড নাইট।